শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে সকালটা একদম ফার্স্ট সকাল থেকে শুরু করছি। আজকে তোমাদের পড়ি আবার এই একটা বছর পর এক্সাম দিতে যাচ্ছে। আর ও কিন্তু যে খুব টেনশানে আছে, মানে এতদিন পর ও এক্সাম দিতে বসছে। আর ওর পড়াশোনা মানে মোটামুটি করেছে, আগের মতো এখন অতটা চাপ দিই না ওকে পড়া নিয়ে। কালকে রাত 12টা পর্যন্ত তাও পড়েছে। তোমাদেরকে রোজ ভাবি কি ভিডিও দেবো, মানে ভেবে ভেবে আমার মাথাটা মানে এতটা খারাপ হয়ে যায়, বুঝে উঠতে পারি না যে কি ভিডিও দেবো। আজকে ভাবলাম প্রথম পরীক্ষা দিতে যাচ্ছে, তা এটা একটা ছোটোখাটো ভিডিও হয়ে যেতে পারে। তোমরা তার মধ্যে তোমাদের আশীর্বাদটাও পাওয়া হয়ে যাবে। তোমরা কিন্তু সবাই পরীক্ষা অনেক আশীর্বাদ করে না, পরীর এক্সামটাও মোটামুটি ভালো হয়। পরীকে সকালবেলায় ভাত দিয়েছি খেতে, আর একটু আলুর সাথে দেখো পরী খায়নি, দেখো ওর খাওয়ার অবস্থা ছিঁড়ে দেখো, না খেয়ে চলে গেছে। এই দেখো ভাতটা একদম খাইনি, অল্প কটা একদম খেয়ে চলে গেছে। আর এই দেখো পরীর অবস্থা দেখো, সব বই মই ছড়িয়ে রেখে গেছে, আর বুনু পড়তে বসেছে। এই যে সব বই কটা ছিঁড়ে দিক, ছিঁড়ে দে, তারপর দিদি বুঝবে। কি পড়ছো? পরী রেডি হচ্ছে। আজ বাংলা প্রিপারেশন কেমন নিয়েছো? আর দেখো বন্ধুরা, পরীর চুলগুলো কেমন পুরো কোকড়ানো উঠেছে, একদম কোকড়ানো। কি সুন্দর লম্বা স্ট্রেট চুল ছিল, কেন এরকম হলো কি জানি। আর পরী এখন কিন্তু তোমাদের কথা মতো রেখেছে যে ও এখন ফলস চুল পরে স্কুলে যায় না, ও একদম এইভাবে স্কুলে যায়। বইগুলো একটুখানি কিন্তু চোখ বুলিয়ে নেবে যাতে পারো, আর লেখকের নাম টামগুলো একটু দেখে নেবে ভালো করে। বড় মাখা মশা করে যাবে কৃষ্ণকালী মাকে। যা টাইম হয়ে গেছে, এখন পড়তে হবে না। দেখো 10টা 18 হয়ে গেছে, চলে বেরিয়ে যাও। জুতো পরে আগে নমস্কার করতে হয়। পরীক্ষা দাও, ও ঠেকানো টাটা। ওই দেখো তোমাদের পরী যাচ্ছে, আর আমি ওকে একটু এগোতে এসেছিলাম। এই মাঠটা পার করলেই পরীর স্কুল। পরীতে 1 ঘন্টা মাত্র পরীক্ষা, 1 ঘন্টা পর পরী আবার চলে আসবে। ততক্ষণ আমি একটু কাজ বাজ সেরে নিই, ঘরে অনেক কাজ পড়ে রয়েছে। শনিবার নিরামিষ রান্না, পরী আবার একটু নিরামিষ রান্না খেতে চায় না। আর রান্না বেশিরভাগটা মাই করে, মাই রান্না করে, আমরা হেল্পারই করি মায়ের সাথে। আরে তোমাদের পরী আজকে একা স্কুল গেল। ওর মানে পাপ্পু কাকা যে আছে, মানে আমার সেজু কাকার ছেলে, ওর সাথে যায়, দুজন মিলে এক্সাম দিতে। তা ওই পাপ্পু মানে আমার সেজু কাকার ছেলে, আজকের ওর এক্সামটা পুরো মানে ক্যান্সেল হয়ে গেল। মানে ক্যান্সেল বলতে কি, মানে ও আজকের থেকে আর এক্সাম দিতে পারবে না। এক্ষুনি ফোন আসলো, ওর মামা খুব গুরুতর অসুস্থ। ওর মামা মানে মাথায় 3খানা টিউমার ধরা পড়েছিল, তার মধ্যে একটা অপারেশন করা গেছে, 2টো অপারেশন করা যায়নি। সেই টিউমারটা থেকে ক্যান্সার হয়ে গেছে। আজকে মানে খুবই ওনার অবস্থা খারাপ, জানি না কি খবর, মানে এখন উনি কেমন আছে। কাকি সেজো কাকিমা তো খুব কান্নাকাটি করতে করতে চলে গেল। আর পাপুরও আজকে এক্সামটা দেওয়া হলো না। আমাদের মানে কি বলবো, আমাদের বাড়িতে না কোনো না কোনোভাবে একটা খারাপ নিউজ সবসময় জড়িয়েই আছে। আর বাকি যা কাজ আছে, কাজ বাজারগুলো করে সেরে নেবো। এই করতে করতে তোমাদের পড়ে আসার টাইম হয়ে যাবে। এক্সামটা কেমন দিচ্ছে সেটাও আমি জানি না, কারণ অনেক দিন পড়াশোনার সাথে যুক্ত ছিল না। বাড়িতে আসার পরও সেইভাবে পড়তো না। এই ইদানিংয়ে এই বছরটা মানে এই বছরে ক্লাসে ভর্তি করা হয়েছে, আর এবছরে টিউশন দিয়েছি একটা। এবার একটু মোটামুটি ও পড়ছে। ওই চিন্তা আছে যে কেমন এক্সামটা দেবে। তা তোমরা দেখতে থাকো, আজ পরীর কাছ থেকে জানা যাবে যে কেমন ও এক্সামটা দিয়েছে। ততক্ষণ আমরা একটু কাজ করে নিই। বন্ধুরা, এখন ওই মামার শরীরটা তো খুবই খারাপ, মানে অবস্থা ওনার খুবই খারাপ। ওই জন্য আমার মানে পরীর বাবা আর কাকারা সবাই মিলে এখন ওই সমুদ্রপথ বেরিয়ে যাবে। বারাসাত থেকে সমুদ্রপথ অনেকটা দূর, এই রোদের মধ্যে বেরোবে। তাই এবার খাবার তো না করে দিলে হয় না, এতটা দূরে রাস্তা যাবে, কি খাবে না খাবে। ওই জন্য মা ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে, আর আমি এই যে দেখো উনানে ভাতটা করে ফেলছি। এই যে এগুলো আখের ছিবড়া, আমাদের এই যে ভাড়া থাকে দুর্গা, ওনার বট আখের রস বিক্রি করে, তাই ছিবড়া দিয়ে খুব সুন্দর দেখো জ্বালানি হয়। এই দিয়ে ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে,
তা ভাত তাড়াতাড়ি হয়ে গেলে একটু খেয়ে যেতে পারবে, কারণ অনেক দূরের রাস্তা, আর এই দুপুরবেলায় বেরোবে কত কষ্ট হয়ে যাবে। আর মামার মরার বয়স নয় এখন, ক্যান্সারে দেখো, মানে ক্যান্সার রোগটা এতটাই খারাপ যে মানুষকে কেড়ে নিয়ে নেয়, কোনো বয়স টয়স দেখে না। মোটর আবার জল চলে গেল আমাদের এখানে, জানো তো বন্ধু, চাপ কলেতেও জল ওঠে না, আবার টাইম কলেও জল ওঠে না, তাই আমাদের সাবমার্শাল বসানো অনেক কষ্ট করে এই সাবমার্শালে আমরা জল তুলছি। ঠান্ডা জল দিয়ে পরি এলে পরিকে একটু গ্লুকন্ডি জল তুলে দেবো। পরির এখন আসার টাইম হয়ে গেছে, একটু পরে পরি চলে আসবে। ওই দেখো পরি এসে গেছে। এক্সাম কেমন হলো? ভালো হয়েছে। আরে কি ছিল? বেঙ্গলি এক্সাম তো, কেমন পেরেছো? কোশ্চেন দেখাও। আগে ঘরে চলো, আগে ঘরে চলো। পরি প্রথম আবার 1 বছর পর পরীক্ষা দিল। সবাই সবাই লিখছে, তুমি পেরেছো তো ওদের মতো লিখতে? আসলে পরীকে আমি এখন সেভাবে বকবও না, কারণ পরি অনেক দিন পড়াশোনার সাথে যুক্ত ছিল না। হ্যাঁ, ও ভালো পেরেছো না? মোটামুটি শোনা ভালো পেরেছো। পরীকে আমি রাত ধরে যে সাজেশনগুলো দিয়েছিলাম সেগুলো এসছে বাপি। এই দেখো পরি এক্সাম দিয়েছে, 30 নম্বরের হয়েছে এক্সামটা। একটা কোশ্চেনে ছাড়ানি, মারা যায়নি এখন, মানে মারা যাবে, আর মানে খুব অবস্থা খারাপ। ওই ও না অসুখ করেছিল বাপি। তোমার তো শুনতে হবে না, তুমি এক্সাম দিয়েছো, বসো, তোমার জন্য গ্লুকন্ডি জল করে দিতে হচ্ছে। তোমরা ভাবছো হয়তো যে পরি প্রথম এক্সাম দিতে গেল, আমি কেন ওর সাথে গেলাম না, কারণ আমাদের বাড়ির পাশেই স্কুল, মানে বাড়ি থেকে 2-3 মিনিটের রাস্তা হচ্ছে। আজকে মানে এরকম একটা খারাপ সংবাদ শুনলাম, তাড়াতাড়ি রান্নার জন্য, মানে মায়ের তাড়াতাড়ি রান্না করে দিতে হবে, ওর পরির বাবা তাহলে একটু খেয়ে যেতে পারবে, সেই কারণে আর যেতে পারলাম না। একটু এগিয়ে দিয়ে আসলাম, আসার সময় পরি ওর বান্ধবীদের সাথে চলে এসছে। ওর বান্ধবীরা পরীকে খুব ভালোবাসে, বাড়ি পর্যন্ত একদম এগিয়ে দিয়ে যায়। আর যদি তো বাড়ি পরীক্ষা চলাকালীন একদিন স্কুলে যাব, ওর স্কুলটা তোমাদেরকে ভালো করে ঘুরে দেখাবো। দাঁড়া পরি এসছে, ওকে একটু শরবত করে দিই। অতটা এই রোদ থেকে এসছে, খুব গরম বাইরে, ভীষণ গরম। ছাতা নিয়ে যেতে বললো, পরি আবার ছাতা নিতে চায় না, একদম ছাতা নিয়ে যায়। ছাতা দিয়েছি কিন্তু ছাতা দেখো রেখে চলে গেছে। গ্লুকন্ডির জলটা গুলে দেবো। পরীকে আমি নুন চিনির জলটা গুলে দিতে পারতাম, এই গ্লুকন্ডিটাই দিচ্ছি। আর এই লেবুর জলে করতে গেলেও চিনি দিতে হবে। পরীকে আমি চিনি সত্যি কথা বলতে দিই না, চিনি খাওয়া বারণ আছে, চিনি খাওয়া পরীর বারণ। তোমাদের ঘরে যেসব ক্যান্সার পেশেন্ট আছে প্লিজ ওদেরকে চিনি দিও না, চিনিতে ক্যান্সার রোগটার মানে আবার ফিরে আসার একটা লক্ষণ থাকে। শুধু চিনি না, দুধও খেতে দিও না, দুধের কোনো খাবারই দেবে না। না চিনি দেবো না ভাবি, চিনি তুমি তো খাও না চিনি, তাহলে আজ বায়না করছো কেন? তোমাদের চিনি দেওয়া হয় না। না গো, বেশি করে গ্লুকন্ডি দিলে ভালো হয়। একটা স্ট্র কিনেছে, দুটোই আমার স্ট্র দিয়ে পরি আবার খাবে। খেয়ে নাও। ড্রেসটা ছাড়েনি এখনো, ঢেলে রাখবো তো গ্লুকন্ডিটা। ঢেলে রাখবো? কিসে ঢেলে রাখবো? গ্লুকন্ডি তো প্যাকেটেই থাকে। খেয়ে একটু পাখার নিচে বসো, মুখ চোখগুলো ভালো করে ধুয়ে নাও, হাত ফাত যেন একদম সাবান দিয়ে হ্যান্ড ওয়াশ আছে না তোমার, হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নেবে। যেটা আমি খাই না, কোমর থেকে পা পর্যন্ত ধুয়ে নাও, কোমর থেকে পা পর্যন্ত একদম ভালো করে ধুয়ে নাও। খুশি? মানে কালকের থেকে বলছে আমি 1 বছর পর এক্সাম দিতে বসবো। তোমাদের পরে কিন্তু 1st 2nd 3rd মধ্যে থাকতো, কি মানে 5-এর মধ্যে হতো, বেশিরভাগটা 3rd-ই হতো। 1st 2nd একবার 1st না 2nd হয়েছিলিস তো, একবার 2nd হয়েছিল আর একবার 3rd হয়েছিল। সামনের বারে মানে 5 রোল হয়েছিল, আর এবারে একদম কি হবে জানি না। তোমরা একটু আশীর্বাদ করো যেন পরি যেন এইবারটাও খুব ভালো একটা মার্কস তোলে।
আমার সোনা কত খুশি এতদিন পর এক্সাম দিতে পেরে, আর আমারও খুব ভালো লাগছে যে পরীর মানে আবার এক্সামে বসলো। ঠিক এই বছর মানে আগের বছরে পরীর এক্সামের সময় পরী হসপিটালে ছিল, পরী এক্সামে বসতে পারিনি। ম্যামরা কি হয়েছে? খুব আদর করছে। আদর করেছে? জয় ম্যাম। ম্যামরা ওকে এত ভালোবাসে, মানে ওকে ও গেলে ওর হেড স্যার পর্যন্ত মানে ওকে আদর করে, মাথায় হাত দিয়ে মানে 2 হাত ভরে আশীর্বাদ করে যে বাবু তুই ভালো থাক, তুই কেমন আছিস, সব সময় প্রতিদিন ওকে হেড স্যার জিজ্ঞেস করবে। আর স্কুলে টিচাররা আছে, জুই ম্যাম আছে, তারপর আর কি কোন ম্যাম, হ্যাঁ প্রমিতা ম্যাম, জুই ম্যাম, মৌমিতা ম্যাম, মানে খুব ভালোবাসে। আমি স্কুলে গেলে ম্যামেদের সাথে আমার কথা হবেই, সবাই জিজ্ঞেস করবে, স্কুলে গেলে সব ম্যামেরা জিজ্ঞেস করবে পরীর শরীর কেমন আছে, ওকেও জিজ্ঞেস করবে, আমাকেও করবে। আবার পরী ও একদিনকার ফলস চুল পরে স্কুলে গেছিলো, ম্যাম বলছে বাবু তুই এইভাবে ফলস চুল পরে এসছিস, তোকে দেখে আমার গরম করছে, তুই এক চুল খুলে আয়, তোর ছোটো চুল কোনো অসুবিধা নেই, তুই এইভাবেই আসবি। তারপর থেকে পরীর ম্যামের কথা শুনে তার মানে আমরা তো বলেছি শোনেনি, ম্যাম বলেছে, তারপরে পরী এই চুল খুলে এইভাবে যায়। আর এই গরমে বলো তো এই ফলস চুল লাগিয়ে গেলে কতটা কষ্ট হবে ওর, ওকে এটা বুঝিয়ে পারি না। মামা তুমি কি করছো? এই যে তুমি স্কুল থেকে এসছো, স্কুলে গেলেই সেদিন আমি পরীর ড্রেসটা এরকম কেচে দিই, কেচে না দিলে মানে ওর প্রতিটা জামা আমি এরকম সব কেচে দিতে হয়, কেচে দিয়ে একদম ডেটল দিয়ে ধুয়ে দিই। কালকে আমার পান্ডাটা একটু কেচে দিও তো, ঠিক আছে? আর তাছাড়া দেখো সকাল থেকে সারাদিন কিছু না কিছু কাজ থাকে সংসারে, সেটা তোমরাও ভালো করে জানো, আর তার মধ্যে বাচ্চাদের খেয়াল রাখা সেটা একটা মায়ের অনেক বড় কাজ। আমাদের পরী দেখো আবার এই যে খেলতে বসে গেছে বাড়ি এসে, এই যে পরীর পিসিমণি দিয়েছিল পরীকে কিনে, দেখি পরীর জন্মদিনে পেয়েছিল পরী এটা, এই যে না মেলাতে, হ্যাঁ মেলাতে জন্মদিনে কিনে দিল। এই যে একটা লম্বা চুলের একটা পুতুল আছে। এই যে পরীর নিরামিষ খাবার মোচার তরকারি, আলু পটলের তরকারি আর আমের চাটনি। ঠিক আছে তুমি খাও, প্রিয় মোচা দিয়ে তুমি কোন দিয়ে হেলমেটটা ও পরীর আবার মিনারেল ওয়াটারের জল। আরে জল দিয়ে কি হবে? জল দিয়ে সামনের চাকা দিতে লাগে, অনেক দূরে যাচ্ছ তো সামনের চাকা দিলেই হয় না মা? সামনের চাকাই এতটা দূরে রাস্তা বাইক নিয়ে না গেলে। বসে গেছিলিস? বাবা যাবে বলে উনি আবার দেখতে এসছে, খেতে বসে উঠে চলে এসছে। আমাদের এখান থেকে সমুদ্রগড় যেখানে ওরা যাচ্ছে প্রায় 3 ঘন্টা লাগবে এই বাইকে, তাহলে ভাবো কতটা কষ্ট করে ওরা যাচ্ছে। যাবে খাবি চ, খেতে বসে উঠে চলে এসছে। এই যে বিটের রস, তারপর তোমাদের পরীর পরীরটা গ্লাসে খাই, পরীর গ্লাস এটা। আর এই দেখো পোলটুকেও দিয়েছি, পোলটুও খেয়েছে, ও দিদির সাথে পোলটু খাই বিটের রস। পরী আসলে বারে বারে চিন্তা করছে যে বাবা এতটা দূরে রাস্তা গেল, বাবার হাতে প্রবলেম আছে, ওই জন্য দেখো চিন্তায় ওর খেতেও দেরি হয়ে গেছে। ও দুপুরবেলায় বাবার সাথে ঘুমোই, আজ একটু ঘুমিয়ে নিও। কেন? পরী আজকে ফলের রসের বদলে বিটের রস খাচ্ছে, কারণ পরীর ফলগুলো সব শেষ হয়ে গেছে আজকে। তাছাড়া বিটের রস পরী প্রতিদিনই খায়, যেটা তোমার হচ্ছে খাবার আগে বলো বিট আর গাজর মিশিয়ে একসাথে জুস করে দিও ওকে। ঠিক আছে। আজকে আমি যে দিদি গ্রামে যাব। আর দিদি পড়তে যাবে না, দিদি শরীরটা ভালো লাগছে না, দিদি এই যে খেয়েটাই ঘুমোবে। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সব মিটে গেছে, এখন দুপুরবেলা তোমাদের পরী দেখো পুতুল খেলছে,
ওকে এখন ঘুম পাড়াবো। ও আবার আমাকে ছাড়া ঘুমায় না, মানে আমাকে আর ওর বাবাকে ছাড়া ঘুমায় না। আর তার মধ্যে ওর বাবা নেই, বেরিয়ে গেছে। এবার যদি আমি ওর পাশে না শুই তাহলে ও আর ঘুমাবেই না। আর না ঘুমালে সন্ধ্যাবেলাতে ঘ্যান ঘ্যান করবে, পড়তেও বসবে না। যেহেতু কালকে ওর হচ্ছে ইংলিশ এক্সাম আছে, তা তার জন্য একটুখানি ঘুমিয়ে নিলে, তারপর ঘুমিয়ে নেওয়ার পর বিকেলবেলা ওর একটু টিফিন করে দেবো। টিফিন খেয়ে তারপর আবার পড়তে বসে যায়। সে প্রায় 11টা বেজে যায় পড়তে পড়তে। মাঝে একবার হয়তো একটু ওঠে রেস্ট নিতে। আচ্ছা বন্ধুরা, তার মধ্যে ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলবো। আমার প্রতিটি ভিডিওতে সবার কম বেশি নাম আমি মেনশন করেছি। তার রতন দাস বলে একটা ছোট্ট বাচ্চা আছে, যে আমার প্রতিটা ভিডিওতে মানে কমেন্ট করে যে দিদি কেমন আছে, দিদির শরীর কেমন আছে। আমার যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে ও বলে দেয় যে এটা করো না, মানে ওইটুকুনি বাচ্চা। ও ও জানো তো, ও হাঁটতে পারে না। ওর মনে একটা খুবই কষ্ট যে ও হাঁটতে পারে না। তো তোমরা প্লিজ ওই রতন দাসের বাচ্চাটাকে সবাই অনেক অনেক পরীর মতো আশীর্বাদ করো। দেখবে ও হয়তো সবার আশীর্বাদ পেয়ে ও আগে অনেকটা সুস্থ হয়ে যাবে। আবার হয়তো আশা করছি হাঁটতেও পারবে। আমি তো কৃষ্ণকালী মায়ের কাছে বাচ্চাটা যেন সবসময় বলি, আর তোমার পরীর জন্য যেন ও হাঁটতে পারে, আর তোমাদের পরীও যেন ভালো হয়ে যায়। এই দেখো রতন দাসের এই বাচ্চাটার চ্যানেল আছে, এর সাথে তোমরা কথা বলতে পারো। এ সত্যিই খুব মানে কষ্ট লাগে এর জন্য যে ও হাঁটতে পারে না, এত ছোট বাচ্চা। আমার মতো যারা অনেকে আছো, অনেক মারা আছো, যে বাচ্চাদের এত অসুস্থতা সামলেও প্রচুর পরিশ্রম করছো বাচ্চাটাকে সুস্থ করার জন্য, তাদের সব পাশে সবসময় আমি আছি। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। এরকম মাঝে মাঝে ব্লগ তোমাদেরকে দেব। আর তোমরা কিন্তু আমার রেগুলার দর্শক, তোমরা কিন্তু অবশ্যই এগুলো দেখতে থেকো। আর কোনো কিছু বলার থাকলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা। তোমরা অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জীবন অনেক সুন্দর হোক।